আপনার ব্যস্ততম মুহূর্তে সময় নেই অবসরের, অথচ আশেপাশে ঘটে চলেছে অনেক ঘটনা। তাই প্রতি ঘন্টায় নিজেকে আপডেট রাখতে দেখুন খবরের 3 মিনিট। রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে 7 মাওবাদী অস্ত্র সমর্পণ করল ঝাড়গ্রামের সিআরপিএফ কার্যালয়ে। তাদের দেওয়া হলো শাল ও ফুল। রাজ্য সরকারের কাছ থেকে সমস্ত রকম সুবিধা পাবে বলে আশ্বাস তাদের। এই প্রথম আইপিএল এর ফাইনালে উঠল কেকেআর দল। মুম্বাইয়ের শাহরুখের বিরুদ্ধে অভিযোগ উঠলেও সেই বাধা কাটিয়ে বেজায় খোশ মেজাজে বাদশা সহ রাইডার্সরাও। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা, ঝড় বৃষ্টির আশা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গ অর্থাৎ তরাই ডুয়ার্সে ঝড় বৃষ্টি হবার আশঙ্কা রয়েছে। সেন্সেক্স পড়ল 29 পয়েন্টে, ডলার প্রতি দাম বাড়ল 56 টাকা। টাকার দামে পতনের ফলে পেট্রোপণ্যের দাম, গ্যাসের দাম ও সোনার দাম বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কনভয় হামলার প্রশাসনিক মহলে চাপানোতর। নিরাপত্তার প্রশ্ন নিয়ে কটাক্ষ লালু প্রসাদের। দুর্গাপুরের এমএমসি কারখানায় সিআইএসএফ নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের প্রতিবাদে আইএনটিটিইউসির সমর্থকেরা 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল বেশ কিছুক্ষণ ধরে। আটকে গেল যানবাহন। চালকের ভুলেই অন্ধ্রের পেন্নেকোন্ডা স্টেশনে হাম্পি এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছে শিকার রেল তরফ থেকে। যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন প্রশাসন ও যাত্রীদের মধ্যে। মৃতের সংখ্যা 25 ও শনাক্ত করা হয়েছে 23টি। দেহ শনাক্ত করা হয়নি 2 জনের। 16 দিনে পড়ল এয়ার ইন্ডিয়ার পাইলটদের ধর্মঘট। আজ সাংবাদিক বৈঠকে এয়ার ইন্ডিয়ার তীব্র সমালোচনা গিল্ডের সদস্যদের। বিমান লিজে অনিয়মের অভিযোগ উঠল এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। পাইলটদের আদালত অবমাননার মামলা করবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।